সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা ২৬তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো উল্কায়ু লকায়ু ব্যাকরণটি। এটি আমি ১৩তম অধ্যায়ের ২ নম্বর ব্যাকরণটি নিয়েছি এবং গতকালকের ক্লাসটি হলো ১ নম্বর ব্যাকরণটি আমি বুঝিয়েছি। ওকে, তো এই ব্যাকরণটি আমরা আজকে খুব সহজ করে শেখার চেষ্টা করব এবং যারা পারি তারাও দেখব ক্লাসটি, ঠিক আছে? ওকে, তো এই ব্যাকরণটি কি অর্থ প্রকাশ করে? তো এই ব্যাকরণটি আমরা যদি দেখি, এখানে লেখা আছে প্রস্তাব বা একসাথে কিছু করতে চাওয়া অর্থে ব্যবহার হয়। ধরেন আপনি আপনার বন্ধুরে নিয়ে ঘুরতেছেন, পাশে বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে। আপনার বন্ধুরে বললেন যে আলিম বাদাম খাইবা। এই যে আপনি কথাটা বললেন আলিম বাদাম খাইবা, এই যে আলিম রে বলছেন তার মানে আপনিও খাবেন, আলিমও খাইবে, ঠিক আছে? মানে আলিম খাইবো কিনা তারা জিজ্ঞেস করতেছেন, আপনিও আলিমের সাথে খাইবেন যদি আলিম খায়, অথবা আপনি খাইতে চাইতেছেন, আলিম রে বললেন যে তুমি খাইবা কিনা, তোমার খাওয়ার ইচ্ছা আছে কিনা। এই যে তার মতামতটা জানতে চাইতেছেন, জানতে চাওয়ার জন্য যে প্রস্তাবটা রাখলেন তার কাছে, সেটাই হলো গিয়ে এই ব্যাকরণের মূল উদ্দেশ্য। ওকে, আর একটা অর্থ আছে এই ব্যাকরণের, সেটি হলো প্রশ্ন করা অর্থে। আমরা কিন্তু এখানে যে কিছু উদাহরণ দিয়েছি বাংলা ভাষায়। এখন ভাত খাবেন, ধরেন আপনি ভাত খাইবেন, উনি যদি খায় উনার সাথে খাইবেন, ঠিক আছে? আপনি এখন ভাত খাইবেন। ওকে, রাতে সিনেমা দেখতে পারি, এই যে রাতে সিনেমা দেখতে পারি তারে প্রস্তাব করলেন, ঠিক আছে? আপনার গার্লফ্রেন্ডের বললেন যে কি গো আজকে সন্ধ্যায় কি সিনেমা দেখবা, অথবা আপনার ওয়াইফেরে বললেন ওগো আগামীকালকে সন্ধ্যায় কি একসাথে সিনেমা দেখবা। এই যে আপনার ওয়াইফেরে বললেন যে একসাথে সিনেমা দেখবা, এই যে আপনার ওয়াইফের কাছে প্রস্তাবটা রাখলেন, এই প্রস্তাবটাই হইল গিয়া এই ব্যাকরণের মূল উদ্দেশ্য। এবং আপনার ওয়াইফের যে সাদাসাদিটা করলেন যে যাই না দেখি গিয়া সিনেমাটা অনেক সুন্দর, এই যে সাদাসাদিটা করলেন, এইটাই হলো এই ব্যাকরণের মূল অর্থ। তো আরেকটি উদাহরণ আছে, আগামীকাল একসাথে বাজারে যেতে পারি। ধরেন আপনার ওয়াইফ আপনার সাথে রাগ করছে, প্রচুর রাগ করছে, এখন তারে মনটা খুশি করতে হইব, তখন আপনার ওয়াইফেরে বললেন ঘরে যাইয়া কি গো আগামীকালকে কি একসাথে আমরা বাজারে যাইয়া মার্কেট করতে পারি। এই যে কথাটা বললেন আপনার ওয়াইফেরে রাগটা ভাঙানোর জন্য, যে আপনি সাদাসাদিটা করলেন, প্রস্তাবটা রাখলেন, এইটাই হলো গিয়ে এই গ্রামারের মূল উদ্দেশ্য। ওকে, আজকে ওয়াইফ নিয়ে আসছি, আমার কিন্তু ওয়াইফ নাই, আপনাদের যাদের ওয়াইফ আছে ওনার সাথে এই ব্যাকরণটি আজকে ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এই ব্যাকরণটি ব্যবহার পদ্ধতিটা আগে জানি। পদ্ধতিটা হলো যদি বাচ্চিম থাকে তাহলে উল্কায়ু হবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু রিউলকায়ু মানে লকায়ু হবে। ওকে, তো আমরা এখানে কিছু উদাহরণ লিখেছি, সেই উদাহরণের মাধ্যমে আমরা এই ব্যাকরণটা আর একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো দেখেন এই পাশে আমি কিছু ভার্ব লিখেছি। কি ভার্বগুলা? মান্নাদা দেখা করা, হাদা করা মানে কোনো কিছু করা অর্থে, গাদা যাওয়া, কম্বু হাদা পড়াশোনা করা, মাসিদা পান করা মানে চা পান করা আর কি। ওকে, তো আর একটা যদি লাগাই মগদা, মগদা মানে খাওয়া। আচ্ছা, তো ১ নম্বরে আছে মিওশিয়ে মান্নালকায়ো মানে কখন বা কয়টার সময় দেখা করব বা দেখা করতে পারি। আপনার ফ্রেন্ডের ফোন দিলেন, চিনগুয়া নেল মিওশিয়ে মান্নালকায়ো, এই যে আপনার বন্ধুরে ফোনটা দিলেন, দিয়া বলতেছেন যে কখন দেখা করবেন, এই যে প্রস্তাবটা রাখলেন অথবা সাদাসাদিটা করলেন, এইটাই হলো এই গ্রামারের মূল অর্থ। এখন দেখেন মান্নাদা, আমরা জানি যে দা উঠাইতে হয়, থাকে কি দন্তার ন আকার, তার সাথে কি হবে শুধু লকায়ু, যেহেতু বাচ্চিম নাই। ক্লিয়ার? আচ্ছা, ২ নম্বর আছে উরি নেল মুও হালকায়ু। উরি মানে আমরা, নেল আগামীকাল, মুও মানে কি, হাদা মানে করা। এই হাদাটাকে আমরা যেহেতু দা বাদ দিতে হবে, বাচ্চিম নাই, এই লকায়ু দিয়া যদি প্রশ্ন করে দেই তাহলে হয়ে যাবে সেটা আপনার বন্ধুকে প্রস্তাব রাখা অথবা আপনার বন্ধুর সাথে সাদাসাদি করা অর্থে। কিভাবে?
উরি নেল মুয়া হালকায়ও মানে আগামীকাল আমরা কি করতে পারি অথবা কি করব, অবশ্যই কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে কিছু একটা করবেন, সেই অর্থেই মূলত এই ব্যাকরণটা এখানে ব্যবহার হয়েছে হালকায়ও দিয়া। ক্লিয়ার? বাংলা ভাষায় যদি আমরা ব্যবহার করি যে কামরুল আগামীকাল আমরা কি করতে পারি রে, এই যে কি করতে পারি রে, এই কি করতে পারি রে এটাই হলো গিয়ে মানে আপনার বন্ধুর সাথে আপনি কিছু একটা করবেন, ঠিক আছে? এই কিছু একটা করবেনটাই হইল গিয়া এই ব্যাকরণের মূল উদ্দেশ্য। মানে আপনি জানতে চাইতেছেন, আপনি সাদাসাদি করতেছেন, আপনি প্রস্তাব রাখতেছেন, এটাই হলো এই গ্রামারের মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা। 3 নম্বর আছে জনিয়োগে কাচ্ছি সিজাঙে গালকাই। কতক্ষণ আগে যে ওয়াইফের নিয়ে যে আমি উদাহরণটা দিলাম যে জনিয়োগে সন্ধ্যার সময়, কাচ্ছি মানে একসাথে, সিজাঙে বাজারে, গালকাইও যেতে পারি। মানে আপনার ফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বাবা অথবা আপনার ছোট ভাই অথবা আপনার মা, যার সাথে আপনি এই কথাটা বলবেন, তার মানে উনার সাথে মানে উনারে নিয়ে আপনি যাইতে চান বিধায় এই গ্রামারটা ব্যবহার করছেন। জনিয়োগে কাচ্চি সিজাঙে গালকায়ও মানে আমরা কি সন্ধ্যার সময় একসাথে বাজারে যাইতে পারি বা বাজারে যাব, বুঝতে পারলাম? এটাই হলো এই গ্রামারের মূল উদ্দেশ্য। আচ্ছা, তারপরে আছে আল্লিমি রাং কাচ্ছি হানগু গরুল কুংবু হালকায়ও। আল্লিম মানে আমার বন্ধুর নাম, আল্লিমি, আল্লিম এখানে ইটা কেন আসছে সেটা আমরা জানি। আল্লিমি বাচ্চিমের জন্য, আল্লিমি রাং মানে রাংটা এখানে সাথে অর্থে ব্যবহার হয়েছে। আল্লিমি রাং আলিমের সাথে, কাচ্ছি মানে একসাথে আর কি। আল্লিমি রাং কাচ্ছি, এখানে রাং এবং কাচ্ছি দুটো একই অর্থ ব্যবহার করে। আল্লিমি কাচ্ছি হবে না, আল্লিমি রাং কাচ্ছি এইভাবে হবে। কেন হবে এখন এইটা আমি বুঝাইব না, আমি এই ব্যাকরণটি বুঝাইতেছি সেহেতু আমি এখানে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আলিমিরাং কাচি হানগু গরুল কোরিয়ান ভাষা, কুম্বু হালকায়ো, কুম্বু হাদা মানে কি অধ্যয়ন করা বা পড়াশোনা করা, কুম্বু হালকায়ো মানে আলিমের সাথে কি আমরা কোরিয়ান ভাষা চর্চা করতে পারি, পড়াশোনা করতে পারি। এই যে কারে বলতেছেন, আরেকজনরে বলতেছেন। এই যে আরেকজনরে বলতেছেন, তার মতামতটা চাইতেছেন, তার কাছে প্রস্তাবটা রাখছেন, তারে সাদাসাদি করতেছেন, সেটাই হলো উল্কায়ো লোকায়োর ব্যবহার। বুঝাইতে পারলাম? আচ্ছা, সর্বশেষ হিয়ংনি কফি হানজান মাসিল কায়ো। হিয়ংনি মানে ভাই, কফি তো কফি আমরা জানি, হানজান এখানে টিটার ব্যবহার আছে। 1 কাপ 2 কাপ, এই কাপ মানে আপনি যে 2 কাপ 1 কাপ গণনাটা করবেন, এই গণনাটার এই এককই হইল গিয়া এই কপের ক্ষেত্রে মানে কাপের ক্ষেত্রে জান হবে। ক্লিয়ার? জান, হানজান মানে 1 কাপ কফি, হানজান 1 কাপ চা, মাসিল কায়ো পান করতে পারি। আমরা কি 1 কাপ চা পান করতে পারি? আমরা কি 1 কাপ চা পান করব? কারে বলতেছেন? ভাইরে বলতেছেন, হিয়ং নিমরে। তার মানে দুজন একসাথে পান করতে চাইতেছেন বিদায় আপনার ভাইরে বলতেছেন, ভাই আমরা একসাথে একটু চা খাইতে পারি, চা পান করতে পারি। তা এইটাই হলো গিয়া এই গ্রামারের ব্যবহার। আমরা কই ব্যবহার করলাম? মাসিদা, দা বাদ দিলে থাকে কি দন্ত স্বর শিকার সি, যেহেতু বাচ্চিম নাই লকাইও। ওকে, এখানে আমরা একটাও বাচ্চিমের ব্যবহার করলাম না, সেহেতু আমি সর্বশেষে মগদাটা লিখলাম, যেহেতু মগদায়ের সাথে গটা বাচ্চিম হিসেবে আছে। ওকে, ভাব মগল কাইও, বাপ মগ উল কাইও আজসি ভাব মোগল কাইও মানে আপনি এই কথাটা ব্যবহার করে দিলেন, খুবই ক্লোজ। আঙ্কেলের সাথে বলতেছেন আজসি ভাব মোগল কাইও মানে দুজন কাজ করতে করতে ক্ষুধা লাগে গেছে, তখন আপনি আজসিরে বলতেছেন আজসি ভাব মোগল খাইও, আমরা কি ভাত খাইতে পারি। এই যে ভাত খাইতে চাইতেছেন, আজসিরে বললেন কথাটা, উনি যদি ওনার সিদ্ধান্ত বা মতামত দিয়ে দেয় তাহলে আমরা ভাত খেয়ে ফেলতে পারি। এইটাই হলো গিয়া এই গ্রামারের মূল উদ্দেশ্য। তাই আপনি আপনার আজস্বীকে বললেন যে আপনি ভাত খাইবেন কিনা। ওকে, তো আমরা মগদার বিষয়টা বুঝলাম।
আপনি ভাত খাইতে চান, আজুশিরে বললেন আজুশি ভাত খাইতে পারি, এই যে ওনার কাছে প্রস্তাবটা রাখলেন, সেটাই হলো এই গ্রামারের মূল উদ্দেশ্য। তো আমরা যদি এই গ্রামারটা বুঝতে পারি, তাহলে আমরা কোরিয়ানদের সাথে এই গ্রামারটি ব্যবহার করে তার মতামত, তার কাছে প্রস্তাব রাখা, তারে প্রশ্ন করা, তার সাথে একসাথে কিছু করতে চাওয়া, সবগুলার কথা আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা এই ব্যাকরণটা সহজ করে বুঝতে পারি। ওকে, তো 26 নম্বর ক্লাসে আমরা এই ব্যাকরণটি শেখার চেষ্টা করলাম। আগামী 27 নম্বর ক্লাসে আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর আরেকটি কথা, বাংলাদেশে যে সমস্যাটা চলছে আমাদের ছাত্রদের প্রতি, অবশ্যই যেন আমরা দোয়া রাখি, যেন আমরা যারা ছাত্র আছি ঈশ্বর যেন আমাদের মনের আশাটা বা আমাদের এই সমস্যার সমাধানটা করে দেয়। ঠিক আছে, তো আজকে আমরা সবাই এখানে ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।